হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেক দিন পরে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। খুব ব্যস্ততার মধ্যে দিন কেটেছে, তাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। বাসায় মেহমান ছিল, তাই অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর আমি এমন একটা মানুষ যে বাসায় মেহমান থাকলে কেন জানি ভিডিওটা করতেই পারি না। তাই আপনাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমি আপনাদের সবার ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করি এবং একটা লাইক দিতে কখনোই ভুলি না। আজকে সকালে ছোট মেয়েকে নিয়ে যখন স্কুলে গিয়েছিলাম, ওর পরীক্ষা ছিল, তাই আমি ওকে নিয়ে গিয়েছি। আসার সময় আমি কিছু ডাটা আর আপনারা কি বলেন জানি না, আমাদের এদিকে আমরা বলি ভাত্তা শাক, এই দুইটি সবজি নিয়ে এসেছি। ডাঁটা অনেক পছন্দের একটা সবজি, আর ভাত্তার শাক সেটা আমার অনেক পছন্দ। তাই বাসায় এসে একটু রেস্ট নিয়ে তারপর আমি এগুলা কেটে বেছে অফ ক্যামেরায় কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আপনি যখন রান্না করবেন তখন যদি সব কিছু গোছানো থাকে, রান্না করতে একদমই কষ্ট হয় না। সব কিছু একদম চোখের সামনে থাকে, তাই একের পর এক রান্না বসিয়ে দেওয়া যায়। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপর অন্য পাশে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এখন এই পাশে আমি কিন্তু আমার ডাঁটা সবজিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আমি প্রথমে কিন্তু একটা পাতিল নিয়ে তারপরে সব রকমের মশলা সব কিছু দিয়ে দিয়েছি। আর কিভাবে রান্না করতে হয় এটা তো আপনারা সবাই জানেন, তাই আমি আর এখানে কোনো রান্নার কিছু শেয়ার করলাম না। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম, আসলে আমি যখনই যার ভিডিও দেখি না কেন প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি, তারপর দেখা শেষ করে একটি গঠনমূলক কমেন্ট করে যাই। কেন জানি আমার মনে হয় প্রত্যেকেরই ভিডিও করতে খুবই কষ্ট হয়, আর আমরা সবাই এখানে স্বপ্ন পূরণ করার জন্য এসেছি। তাই সবাই সবাইকে যদি সাহায্য করি তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। প্রতিদিনের মতো রান্না বান্না আমাদের ভিডিওতে থাকবে, কারণ আমরা গৃহিণী, আমাদের রান্না করতে হয়। আর এই রান্নার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এই ডেলি ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। ডাঁটা রান্না করার ক্ষেত্রে কেন জানি আমার মনে হয় টমেটোটা একটু বাড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগে, আর ঝালটা যার যার মতো করে দিতে পারেন। আর আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব। আমি অন্য পাশে পানিটা গরম করে রেখেছি, সে পানিটা এখন এখানে দিয়ে দিব। আর বেশি পানি দিলে কিন্তু ভালো লাগবে না, আপনি পরিমাণ মতো পানি দিবেন যেন আপনার ডাঁটাটা একদম মাখো মাখো হয়। আর ডাঁটাটা একদম কচি ছিল তো, তাই খুবই মজার হয়েছিল। আর এখানে কিন্তু আমি কাতল মাছ দিয়েছি, আর সেই কাতল মাছগুলো কিন্তু আমি এখন ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি আপনি মাছটা বিছিয়ে দেন তাহলে হবে কি, আপনার একটা মাছও ভাঙবে না। আর আমি সবসময় এভাবে রান্না করি। আর ডাঁটার মধ্যে যে শাকগুলো ছিল, আমি শাকগুলো কিন্তু ফেলে দেইনি। সেই শাকের সাথে একটু আলু দিয়ে আমি কিন্তু শাকটা ভাজি করে নিয়েছি। আর এই শাকটা এত কচি ছিল, ফেলে দিতে ইচ্ছে করেনি। তাই চিন্তা করলাম দুই ধরনের তরকারি কিন্তু হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ডাঁটা আর একটা হচ্ছে ডাঁটার শাক। আর আমরা মেয়েরা যদি এভাবে হিসেব করে সংসারটাকে চালাই তাহলে দেখবেন সংসারে আয় উন্নতি অবশ্যই হবে। আর সংসারের আপনার হাজব্যান্ড কিন্তু টাকা ইনকাম করে, আর আপনার হচ্ছে সংসারটাকে কিভাবে সুন্দরভাবে চালানো যায় সেই পরিকল্পনাটা করা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এ হচ্ছে আমার শাকভাজির ফাইনাল লুক, খুবই মজার হয়েছে। আর ডাঁটা তরকারিটাও খুবই মজা হয়েছে। আমি খেয়ে তারপর আপনাদের সাথে কিন্তু এখন ভিডিওটা শেয়ার করার জন্য ভয়েস দিচ্ছি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।